সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সোমবার রাত্রি থেকেই ব্লগটা শুরু করেছিলাম। ওটার যেহেতু পরের দিন পরীক্ষা আছে সেই কারণে ও পড়তে বসেছে। আর চৈতালির খুব মাথা ব্যথা করছিল, ও শুয়ে পড়েছে। কি জানো তো, এখন না কারোর কাজকর্ম কিছু করতেই ইচ্ছা করে না। আগে যেরকম আমরা একটা সিস্টেমের মধ্যে চলতাম, এখন কিন্তু আমরা সেই সব কোনো সিস্টেমের মধ্যেই চলি না। কখন খাই কখন না খাই, যখন ইচ্ছায় খাই, সব পড়ে থাকলো তো থাকলো, আমরা এইভাবেই এখন জীবনযাপন করছি। আবার চলে আসলাম পরের দিনে সন্ধেবেলায়, 7:15 বাজে। একটু পাঁপড়, সেই পাঁপড়গুলো এনেছিলাম, কাঁচা পাঁপড়গুলো কিনেছিলাম ভ্যান থেকে, আর একটু লিকার চা করে এনেছি। সারাদিন খাওয়া হবে, সমস্যার মধ্যেই ছিলাম, মন মানসিকতা ভালো না, তাই তোমাদের কাছে কোনো ভিডিওই আনতে পারছি না। আর ভিউজ তো অনেকে কমে গেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। শুধু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য বলতে পারো ভিডিও দিচ্ছি, দেব যতদিন বেঁচে আছি এইভাবেই ভিডিও দেব। সন্ধ্যা বলতে 7:20 বাজে। একটু চা নিয়ে আসা হলো, কেউ ঘুমায়নি, সবাই জেগেই ছিলাম। চা আর ওই দিন যে পাঁপড় ভাজা কিনেছিলাম, আর ওই পাঁপড় ভাজা। আর এই যে দেখো উঠে পড়েছে। বান্টি কই? বলে দাও গুড ইভিনিং, বলে দাও। যা, আচ্ছা, শুভ সন্ধ্যা বলো। শুভ সন্ধ্যা বলো। শুভ এই যে আরো একজন চলে এসেছে। কি বলছো? কি তোমায় বলিনি কিছু? তোমাকে কিছু বলেনি। তোমায় কিছু বলিনি তো। আমাকে বলেছি। তোকে কিছু বলে? বল, শুভ সন্ধ্যা বল। এই যে বলো। শুভ সন্ধ্যা। এখন দিদিকে দেখছে। ওর টার্গেট এ, এর টার্গেট ও। টার্গেট দুজনের কোনো কিছু নেই। আইটি পরিবার। আইটি পরিবার। টিপ পড়া থেকে চা ফেলে দিস না। ও টিপ পড়ার জন্যই দেখছিল এরকম করে। তুমি টিপ পড়তে চেয়েছিলে মা? ওই দেখো টিপ পড়া একটু দেখিয়ে দাও। আর এই যে এর মুখে কি করেছে দেখো, সব ফুটাই পেনের কালি দিয়ে, দেখাতে পারছে কিনা জানি না। পেনের বাবা মুখটাকে বুঝি, মুখ দেখাবে না, পুরো পেনের কালি দিয়ে পুরো মুখে করেছে। খুব আমার কাছে বকাও খেয়েছে যে পশুদের এরকম করা উচিত। কত কষ্ট করে দেখো ওই কালিটাকে তুলেছি আমরা, এরকম অবস্থা করেছে। আমি তুলেছি। সোনা দেখাও, সবাইকে দেখাও তো মুখটা। দেখ, নে এবার। আমাকে কালারিং দে। দাও ওকে কালারিংটা দাও, বান্টিকে কালারিং গুলো দাও। মা তেলের জিনিস দিস মা, দিস না ওরকম। দেখ এরা কর্মর করে খাচ্ছে। আর আমি তোর জন্য করিনি এটা, এটা তোর জন্য নয়, এটা বান্টি দাদার জন্য। দাদা বলে দিয়েছে। দেখ পুটাই তোর দিকেই নজর, দেখ 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 দেখ, পুটাই তোর দিকেই নজর, দেখ তুই। ছোটই মন বলবো, এই এই চিপসগুলো একটু বড় বড় পাওয়া যায়। আরে আমরাও খেতাম, 5টা আঙুলে ভরে নিতাম। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা যেমন একটু কড়মড় করছে, ওটা খুব সফট টাইপের হতো, প্যাকেটে পাওয়া যেত, গালে দিলেই যেন নরম হয়ে যেত। না না, ওগুলো ওরকম একটু বড় বড় ফুল তো না। আর আমি ও তো ঘুর ঘুর করছে, ওই জন্য সরিয়ে নিলাম পাঁপড়টা। বান্টির আঙুলে একটা দিয়ে হয় নাকি? না থাক থাক, ওর হাত ধোয়া নেই। আমার পাঁপড়ের কথা, মানে পাঁপড় আসলে মায়ের ওই পাঁপড়ের কথা মনে পড়ে যায়, কর্মর করে আবার। দিদি চলে গেছে, চলে যা, যাও দিদি চলে গেছে। চা খেয়ে পড়তে বসে যা। শুভ সন্ধ্যা। সবার চা আর পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেল। এবারে দেখি কিছু কাজ মানে অনেক কিছু কাজ করার আছে, কারণ
সারাদিন সেই মতন আজকে কিছুই করতে পারিনি। কালকে এলবির পরে আমি এলবি পরে মানে তখনই বলেছিলাম যে আমি একটা ভিডিও করব তোমাদের জন্য, জামা কাপড়ের জন্য। তা আমি একদমই পারিনি ভিডিও করতে। ভিডিওর এলবি শেষে ফোন করেছিল, অনেকে কথা বলেছি। তারপরে আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছিল রাত্রের পর থেকে। এটা প্রত্যেক সময়ই হয়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। এরকম ভাবতে থাকি যেন মনে হয় কেন বেঁচে আছি। তোমরা সবাই বোঝাও, ঠিক আছে, আমিও বুঝি যে একটা মানুষ চলে গেছে, কিন্তু আবার পরে সেটা কোথাও গিয়ে মনে হয় যে আমার সব কিছু শূন্য, শেষ হয়ে গেল, আমি কিছুই পারবো না। সত্যি তারপরে সারাটা রাত ঘুমোইনি। সকালবেলাও অনেকে ফোন করেছিল, আমি সারা রাত ঘুমোইনি কালকে। তখন 6:21 বাজে, তখন উঠে পড়ে কাজকর্ম সেরে চান টান করে আবার আমি শুয়ে পড়েছিলাম, তখন ওই 7:45টার দিকে। সারাদিনই ভালো নেই মনটা, কিছুই ভালো লাগছে না। খালি একটা জিনিসই মনে হচ্ছে যে কেন বেঁচে আছি। একজন আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে। অনেকেই অনেক কিছু মেসেঞ্জারেও সুন্দর কমেন্ট করে যায়, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, তো তোমরা দেখতেই পাও যে এটা সুন্দর কমেন্ট কি খারাপ কমেন্ট জানি না, যে সত্যি এইভাবে বেঁচে থাকাটা মৃত্যুর সমান। এটা একদমই ঠিক, এইভাবে বেঁচে থাকাটা মৃত্যুর সমান। হ্যাঁ, আমাকে কাঁদতে দেখলে হয়তো অনেকে খুশি হবে, আবার অনেকে কষ্টও হবে। যারা রক্তের সম্পর্কের কেউ না, তারাই এখন আপন হয়ে গেছে, তাদেরই আমায় কষ্ট দেখে তার তোমাদেরও কষ্ট হয়। কিন্তু উনি এটাও লিখেছে যে তোমার কোনোদিন কষ্ট হবে না, তোমার পাশে অনেক অনেক মানুষ আছে বোন, তারা তোমাকে সবসময় আগলে রাখে। এটা ঠিকই, কিন্তু কি বলতো, সবাই তোমরা আমাকে আগলে রাখো, কিন্তু একটা সময়ের পর আমার খুব একা লাগে, আমার কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তখন মনে হয় যে আমি আর কিছুই করতে পারবো না। তা এটাই সন্ধেবেলায় ভাবলাম যে কিছুই তো তোমাদের কাছে ভিডিও করলাম না, আসলামও না, মনের কথাগুলোই বলি। এবার যাদের হাসি পাবে তারা হাসবে, আর যারা আমার কষ্টটা বুঝতে পারবে নিশ্চয়ই বুঝবে। তা কৃষ্ণাদি বলেছে সবসময় নিজেকে বিধবা এইভাবে বলবে না, তুমি সঙ্গী হারা বলবে। তোমরা সবাই বলেছো সাদা শাড়ি, সাদা কিছু পরবে না। মানি মানে মৌমানির মেয়ে আমাকে মা বলে, আর তোমাদের দাদা ভাইকে বাপি বলতো। ও পার্সোনালি বলেছে যে মা তোমাকে এরকম দেখতে পাচ্ছি না, ভেবেই উঠতে পারি না আমি কি করব। চলে আসি তোমাদের কাছে, হাসি মুখ দেখাই, কিন্তু ভিতরের যে কষ্টটা কখনো তোমাদের সঙ্গে সেইভাবে বলাই হয় না। সত্যি হয়তো আমি আর পারবো না ভিডিও সেইভাবে করতে, ভালো ভিডিও আনতে, সবার সব রকম চাহিদা মেটাতে। এত চারিদিকে এত টেনশন, আবার একটা নতুন ঘর দেখব, অনেক কিছু সমস্যার মধ্যে জড়িয়ে আছি। আজকে গীতিকা দিদিভাই ফোন করেছিল, গীতিকা ইউটিউব চ্যানেল, দিদিভাই ফোনে সবটাই শুনেছে যে কিভাবে আমাদের সাথে টর্চার হচ্ছে। কিছুই বলবো না, তা শুধু কি বলতো, যে কথাই বলবো যে মৃত্যুর সমান বেঁচে আছি, এর থেকে মৃত্যু ভালো। আর একটুও বাঁচতে চাই না। তোমরা আমাকে বকো, রাগ করো, যাই বলো, কিন্তু এটা সত্যি, আমি শুধু মৃত্যুর জন্যই দিন গুনবো। আর যে কদিন মৃত্যু আসছে না, চেষ্টা করব কারণ
ও যখন বেঁচে ছিল তখনও ভালোবেসেছি, যখন চলে গেছে তখনও ভালোবেসেছি। ওর কাছেই চলে যেতে চাই। এইভাবে বাঁচতে পারছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা নিয়ে কেউ আমাকে আর কিছু বলো না, এটা সত্যি আমার মনের কথা যে এর থেকে মৃত্যু ভালো। এইভাবে বাঁচা যায় না, রাতের পর রাত এরকম শ্বাসকষ্ট, ডাক্তার দেখালে রিপোর্ট করাতে দেবে, কিছুই রিপোর্টে বেরোবে না। এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি ভগবানকে সবসময় ডাকছি যে তুমি আমাকে তুলে নাও, এইভাবে আমি বেঁচে থাকতে চাই না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।